6, 8, 12, 42, 160। ঠিক আছে। আচ্ছা, কিভাবে করা যায় এটা? আমরা যদি 6 × 1 + 2 করি, ইকুয়ালস টু 8। এইভাবে হবে। 6 + 1 + 1 ইকুয়ালস টু 8। 8। বুঝলাম না। 6 × 1 + 1 যদি আমরা করি তো এটাই তো না তো। 8 × 2 - 4 করা যায়। বলি তো তুমি 6 × 1 + 2 করতে লাগবে। 6 × 1 + 2। হ্যাঁ, না তুমি বুঝেছো যে 6 × 1 + 1, ঠিক আছে, +2, +2 হইব। +2, 8 × 2 - 4, 12 × 3 + 6, 42 × 4 - 8, 165 + 10, 110। ঠিক আছে, এভাবে কি আইতেছে আমাদের? আচ্ছা, এটা তো মিলছে তো না? এটাও মিলছে, এটাও তো মিলছে। 27, 28, 29, 39, 42, এটা কি মিলছে? 42, 4, এটা মিলছে না। এটাই আমাদের 106। তো হয়ে গেছে কত? 8, 9, 8, 9, 15, 32,
আছে এটা 8 1 0 8 plus 1 9 9 into 1.5 13.5 plus 0.5 15 15 into 2 plus 2 32 32.5 plus 2.5 equals 4 plus 16 82.5 82.5 into 3 plus 3 ওকে ঠিক আছে যখনই দেখবা 8 into 1 plus 1 9 আইছে তখন 9 into 2 minus 3 আমার এদিকে 15 যখন থার্ড স্টেপে দেবা তখন আর মিলতো না ঠিক আছে এটা করছো যখন থার্ড স্টেপে দেবে তখন আর মিলতো না কিন্তু আচ্ছা ঠিক আছে এটা হইলো বা এরকম ভাবে করতে পারি 8 into 1 plus 1 equals to 9 তারপরে 9 into 1 plus 8 equals to 7 6 equals to 15 যখন নেক্সট স্টেপে যাইবা তারপর আর মিলতো না ঠিক আছে তো এরকম যখন হইব তখনই আমার এভাবে গেলে ভালো হয় এভাবে আছে তারপরে 1 স্কোয়ার প্লাস 1 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 2 তখন এটি আইব কিন্তু তখন নর্মালি আমরা শুধু মাল্টিপ্লিকেশন এডিশনে মিলাতে পারতাম না ঠিক আছে ওকে কোশ্চেন নাম্বার 27 টা 2 5 9 42 28 দেখে সবাই ট্রাই করো দেখো বুঝছেন দেখো প্রথমত আমরা তো এটা এইভাবে করার চেষ্টা করব 2 into 2 plus 1 5 into 2 minus 1 কিন্তু এই দুইটা স্টেপ মিলবো কিন্তু তারপর থেকে কিন্তু আমরা আর মিলাতে পারতাম না কে রে তখন কিন্তু আমার 42 98 আয় করতেছে ঠিক আছে অবশ্যই এভাবে হইতো না ঠিক আছে পয়েন্ট 1.5 দিয়ে করার চেষ্টা করতে পারো কিন্তু তো হইতো না কারণ এদিকে একটার মধ্যে 0.5 নাই তো এটা আমরা এইভাবে করতে পারি 1 স্কয়ার প্লাস 5 5 স্কয়ার ঠিক আছে নি 1 2 3 27 plus 9 36 plus 6 42 42 plus 4 cube minus 8 equals to 4 cube is 4 40 minus 8 98 98 plus 5 cube minus plus 10 ঠিক আছে কি আয় করতেছে এদিকে 98 125 135 ঠিক আছে আমরা কিভাবে করলাম 2 প্লাস 1 কিউব প্লাস 2 এবার প্রথমত আমরা 2 প্লাস 1 প্লাস 2 দিয়ে দেখুন অবভিয়াসলি 1 দিয়ে তো আমার হইতো না আমি 1 এর পরে 2 প্লাস করলে আমার আইতো না আইবো একমাত্র আমার স্কোয়ার বা এটার কিউব করতে লাগবে আমি স্কোয়ার করছিলাম স্কোয়ার করে দেখি এনো প্লাস 0 দিতে লাগবে তারপর আমি 1 কিউব দিলাম 1 কিউব দেওয়ার পর দেখলাম এনো প্লাস 2 মাইনাস 4
+2 - 4 এবার তো আমার স্বাভাবিক +6 আইতে লাগবে, যেহেতু +6 আই পড়ছে এবার মানে প্যাটার্ন ফলো হইব, ঠিক আছে। ওকে, তো একদম এরকম কঠিন আমার কথা না, এত কঠিন জীবনে তো একদম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, শীতের মধ্যে আসলো দেখে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটি মানে কিছু মিসেলেনিয়াস কোশ্চেন্স মানে মাথায় রাখতে পারো যদি আইয়ে তখন, তাহলে কিন্তু যদি এইটা যদি কোনো কোনো সময় যদি মিলে যায়, যাও 2 × 2 + 1 জীবনে মিলতো না, এতটুকু মিলবো, এরপর মিলতো না, বা এতটুকু মিলে দেবো এরপরটা মিলে যেতে পারতাম না, ঠিক আছে। চেঞ্জ করি। আচ্ছা, আরেকটা কোশ্চেন করো। 29, 15, 5, 4.5, 5.8, 7.9। দেখো এই অঙ্কটার মধ্যে কি হইতেছে, এই জায়গার মধ্যে কিন্তু আমার ডিক্রিজ হইতেছে, আবার ডিক্রিজ হইছে, তারপর আবার ইনক্রিজ ইনক্রিজ, ঠিক আছে। তাহলে যদি আজকে আমি এটার সাথে যদি আমি আমি কইছিলাম যদি কিছু এরকম হয় ডিক্রিজ হয় তারপরে ইনক্রিজ হয়, তো আমরা 0.5 দিয়ে মিলানোর চেষ্টা করব, মানে *1 - সামথিং দিয়ে মিলানোর চেষ্টা করব, কিন্তু এখানে ডিক্রিজ হওয়ার পরে কিন্তু আবার ডিক্রিজ হয়েছে, দ্যাট মিনস এদিকে যদি আমি আজকে 0.5 দিয়ে মিলাতে যাই, মিলবো কিনা সন্দেহ আছে। 15 ইন্টু, যদি আজকে 15 ইন্টু আমরা 0.5 দিই, কত আইয়ে 7.5, 7.5 - 2 = 5, 5 ইন্টু, ঠিক আছে, 0.5। এবার 5 এর সাথে কত ইন্টু করুন, যেহেতু 0.5 আছে তাহলে আমি 1 ইন্টু করতে লাগবো, 1, 5 1 5 মাইনাস 0.5 = 4.5। দ্যাট মিনস এখানে আমার কোনো প্যাটার্ন হয়ে যাচ্ছে না, ঠিক আছে। 2.5 এর পরে 1 আছে, ঠিক আছে, 2.5 এর পরে 0.5 আছে, ওকে। তো যখনই এরকম কোশ্চেন করব, তখন এটি বেশি কিছু না, এটি কয়টা পিকুলিয়ার কয়টা কোশ্চেন হবে, ঠিক আছে। দেখো এটা আমরা এভাবে করতে পারি, 15 ইন্টু 0.2 ইন্টু 0.2 মানে 3, দেখো মিলতেছে, আবার 2, 3 + 2 5, ঠিক আছে, 5 ইন্টু 0.3 মানে 1.5 প্লাস 3 4.5, 4.5 ইন্টু 0.4 প্লাস 4 পেয়ে দেবো, 4.45 20, 4 4 16, 17, 18, 1.8 প্লাস 4 5.8, ঠিক আছে, 5.8 এভাবে ফলে এটা মিলবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবো না 5.8, 5.8 into 0.5 plus 5 equals to 7.9, 7.9 into 0.6 plus 6 equals to 6 9 are 54, হাত আছে 5 6 7 are 42, 47, 6 1 0.74, 10.74 আসেনি অপশনে, 10.74, ঠিক আছে, 10.74 is our answer। কিছু মিসেলেনিয়াস কোশ্চেন এরকম থাকবো, ঠিক আছে, 0.2, 0.5 এরকম থাকবো, ঠিক আছে। চেঞ্জ করি। আচ্ছা, নেক্সট আরেকটা দিয়ে আছে 28, 4, 6
8 30 আর 112, ঠিক আছে? এটা করো। এটা খুব ইজি আছে, ঠিক আছে? এটা করো, ইজি আছে। কি দিছে? 4 6 8 30 আর 112, স্বাভাবিক। কি করবো আমরা? ফার্স্ট আমরা যেটা চেষ্টা করবো এটা হচ্ছে গিয়া মাল্টিপ্লিকেশন প্লাস বা মাল্টিপ্লিকেশন মাইনাস, এই জিনিসটাই আমরা সর্বপ্রথম চেষ্টা করবো, ঠিক আছে? দেখি 4 × 1 + 2 কত আইয়ে? 6 6 × 1 + 2 কত আইয়ে? 8। তো এরপরে যখন দিব আমি 8 × 1 আমার আর মিলতো না, ঠিক আছে? দ্যাট মিনস আমার এইভাবে এটা হইতো না, মাল্টিপ্লিকেশন কইরা প্লাস কইরা আমার হইতো না, ঠিক আছে? হয়েছে নি রে? হয়ে গেছে এটা? এটা হচ্ছে না? এটা ইজি আছে, এটা ট্রাই করো, হয়ে যাবে কত? 4 × 1, 4 × 1 অ্যাকচুয়ালি আমার এদিকে 1 এর পরে আমার 2 আনতে হইব। আমি যদি আজকে না আনি কি হইব? আমার এদিকে 112-র মধ্যে তো জীবনে পৌঁছাইতো না, ঠিক আছে? 4 × 1 + 2 = 6, 6 × 2 12, 12 - 4 = 8, 8 × 3 24 + 6 30, 30 × 4 -8 112। আর যদি আমরা 112 × 5 + 10 560 570, ঠিক আছে? 570 ইজ আনসার। ওকে, ঠিক আছে, ওকে, চেঞ্জ করি, ঠিক আছে? আমরা গত ক্লাসে যেটি পড়ছিলাম এটি তো এক ভ্যালু হইছে, আজকে এটা কিন্তু আরেক ভ্যালু হইতেছে, ঠিক আছে? আচ্ছা, এটা করো। কি কইছে? 211 90 171 122 147 and 138, এটা করো। দেখো এখানে নাম্বারগুলি প্রায় কাছাকাছি আছে, প্লাস আরেকটা জিনিস হচ্ছে আমি এটার সাথে কোনোভাবেই আগে আমি ×1 + 2 ×0.5 এসব করার এখানে মানে মিনিংলেস হয়ে যাবো আমার এদিকে, ঠিক আছে? তো আমি এদিকে কি করি? আগে আমি দেখি 211 আর 90-এর মধ্যে ডিফারেন্স কত, মাইনাস কত হইতেছে। এখান থেকে 11 121 121, ওকে, 121 90 আর 171 এর মধ্যে 10 81 মাইনাস, সরি, প্লাস 81। এখানে কি হইতেছে? 171 টু 22 32 42 52 62 72 49 49, ওকে, 49 তো 49 কি হইতেছে? মাইনাস হইতেছে 49, ওকে। 122 টু 147 কি হইতেছে? প্লাস হইতেছে, কত প্লাস হইতেছে? 25, ঠিক আছে তো? 147 থেকে 138 এখানে তো আমার প্লাস হইতেছে কত? 9, রাইট? নাকি সরি, এখানে মাইনাস হইতেছে, কত মাইনাস হইতেছে? এখানে 9 মাইনাস হইতেছে, 9 তো নাকি? ঠিক আছে তো না? আচ্ছা, তো আমার এদিকে আয় পড়ছে তো -11 স্কোয়ার হইতেছে, প্লাস 9 স্কোয়ার হইতেছে, -7 স্কোয়ার হইতেছে, প্লাস 5 স্কোয়ার হইতেছে, -3 স্কোয়ার হইতেছে।
তো মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 2 স্কোয়ার হইব, মানে এবার যেটি আইব এটার সাথে আমার প্লাস 4 হইব, প্লাস 4 হইলে আনসার কত হইব 142। ঠিক আছে, 142 আনসার হইব নান অফ দিস। ঠিক আছে, আনসার হইতেছে নান অফ দিস। নাই, আচ্ছা 42 আইতেছে, 142 চাইতেছে না 152 আইতেছে, 142 চাইতেছে এটা। অপশনে না, আচ্ছা নান অফ দিস আর কি বলে, ঠিক আছে, নান অফ দিস হয়ে দেবো আমরা এটা। ওকে, আচ্ছা চেঞ্জ করি। আচ্ছা এখানে আরেকটা আছে, কোশ্চেন নাম্বার 26, 2 142, 142 অপশনে 152 দেওয়া, নান অফ দিস হইব, ঠিক আছে। আচ্ছা 2 4 7 কোশ্চেন মার্ক 87 344, ঠিক আছে। ওকে, তো এটা দেওয়া আছে, ও দেখো এটা কি হতে পারে। আচ্ছা দেখো, এটার মধ্যে দেখো 2, তারপরে 4, তারপরে 7, দেখো খুব কাছাকাছি 2 4 7, তারপরে কোশ্চেন মার্ক, তারপর 87, তারপর ডাইরেক্টলি আমাদের 344। দ্যাট মিনস আজকে আমি এই জায়গার মধ্যে যদি আমি কিছুটা কিউবও যদি প্লাস করি, তারপর 5 কিউব 6 কিউবও যদি প্লাস করি, 5 কিউব কেন, 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব 5 কিউব, আজকে যদি আমি এই জায়গার মধ্যে যদি 5 কিউবও প্লাস করি, তাও কিন্তু আমার কিন্তু 344-এ পৌঁছাইতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এরকম প্রশ্নের মধ্যে সবসময় আমরা যদি এই জায়গা থেকে যদি একটু স্টার্ট করি, জিনিসটা ভালো হয়। প্লাস মাইনাসের তো এখানে প্রশ্ন আইতো না, বিকজ এটা গ্রাজুয়ালি ইনক্রিজ হইছে না, এটা ফট করে দেখো কিভাবে ইনক্রিজ হয়েছে, 2 4 7 87 অ্যান্ড দেন 344। তো এই জায়গার মধ্যে যদি আমরা আগে এটা দেখি তাহলে খুব ভালো হইব, 87 ইন্টু, যেহেতু এদিকে কি আছে 3 আছে, তো এটা হয়ে যাবে 4, এবার প্লাস মাইনাস সামথিং হবে, 4 7 যা 28, আর আছে 2 4 8 যা 32 34, দ্যাট মিনস এখানে হবে -4 ইকুয়ালস টু 344। আমি এখান থেকে স্টার্ট করার উদ্দেশ্য হয়েছে, যদি আজকে আমি এখান থেকে স্টার্ট করি, এখানে অনেক কিছু মাথা চাইব, 2 × 1 + 2, 2 × 2 = 4, এটাও আইতে পারে, 2 + 1³ + 1 = 4। এখানে অনেক পসিবিলিটি আছে, বাট এখানে আমি যখন দেখছি, এখানে শুধু আমার কাছে লাগতেছে শুধু এই পসিবিলিটিটাই আছে, এই কারণে আমি এখান থেকে স্টার্ট করছি। আচ্ছা, তো এখান থেকে যখন স্টার্ট করছি, এবার কিন্তু আমার কিন্তু উপরের দিকে যাইতে লাগবে, এটা ঠিক আছে, ম্যাচ করতে লাগবে। যদি আমার ম্যাচ হয়ে থাকে, দ্যাট মিনস আমার এটা হইব, ঠিক আছে। দেখি × 4, তাহলে কি হইব এখানে, × 3 -3 × 2 -2, কি হইব এরকম, আচ্ছা দেখি, × 1 -1, এখানে তো আসবে আমাদের 87 আসতে হবে, 87 এখানে sorry, এখানে তো আমাদের 87 আসবে, আর এই জায়গার মধ্যে আমাদের কোশ্চেন মার্ক আছে, এই জায়গার মধ্যে আমাদের, এই জায়গার মধ্যে হবে আমাদের 7, 7 2 এর কত হয়, 14, 14 - 2 12, আর যদি আজকে আমি এদিকে 12 বসাই, 12 × 3 30 36 - 3 33, এটা এভাবে হবে না, ঠিক আছে। আমার শুধু একটা পসিবিলিটি মিস হয়েছে, যেটা × 4 - 4। আজকে যদি আমরা এভাবে করি, × 4 + 6, তখন 87 + 6
87 মাইনাস 6 কত হয়ে যাবে 81। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা একটা কাজ করি, ইন্টু 3 দিই প্লাস 6 মাইনাস 81 হয়ে যাবে এখানে 27। ওকে, তো 27 ইন্টু 3 প্লাস 6 ইজ 87। ওকে, দ্যাট মিনস এখানে আমার 27 আসবে, তো এখানে আমার 7, তো এখানে 7 আছে। 4 ইন্টু 4 ইন্টু 3 দ্যাট মিনস এখানে হবে ইন্টু 2, মাইনাস 4 প্লাস 6 দ্যাট মিনস এখানে হবে মাইনাস 8, 7 আজকে যদি আমরা যদি এখানে আহ, 27 তো আমার হবে না। হয়েছে এটা 87 ইন্টু 4 মাইনাস 4, এটা তো আচ্ছা ঠিক আছে নাকি? এটা তো ঠিক আছে, তাহলে 87 এখানে আসবে, মাইনাস 4 প্লাস কাজ করি, এভাবে তো নিচ্ছে। দেখি আরেকটা কাজ করি, 2 ইন্টু 1.5 প্লাস 1 কত হয়? 4, 4 ইন্টু 2 মাইনাস 1, 7, 7 ইন্টু 4 প্লাস 1, কিছু হয়ে যাবে। 0.5 0.5 করে কি ইনক্রিজ করলে হইব? 0.5 যদি ইনক্রিজ করি তাহলে আমার এদিকে তো কোনোটার মধ্যে 0.5 নাই, আজকে মিলতো না তো। 2 ইন্টু 1.5 প্লাস, ওকে, 4 টু 8, ঠিক আছে, 0.5 1, করা যায় কি করা যায়, 2 ইন্টু 1.5 প্লাস 1, ওকে। তো এরপরে তো স্টেপ আর হইতেছে না, না? 1.5 এর পরে আমরা যদি 4 দিই হয়ে যাবে, ওকে, তারপরে যেহেতু আর হইতো না, প্লাস 1 মাইনাস 0.5, 2.5 কত আইব? 175, 17.5, 17.5 মাইনাস 1, এইভাবে হয়ে যাচ্ছে না এটা? আমার তো মনে হচ্ছে এটা এইভাবে হইব, 87 ইন্টু 4
মাইনাস 4 ইকুয়ালস টু 344। আর কে লাগবে এইভাবে হইব, এই প্যাটার্নটা তো হওয়ার কথা, কারণ প্যাটার্নটা তো হওয়ার কথা। এখানে তো আমার মনে হচ্ছে না আর কোনো অন্য প্যাটার্ন আইব কিনা। 7 ইন্টু 4, ভুল না। ভুল তো হওয়ার কথা না। দেখি এরপরের স্টেপটা কি এরপরের স্টেপটা যদি আমরা এভাবে করি, 2 5 প্লাস, বড় হয়ে যাবো, ইন্টু 5 করলে আস্তে ধীরে উপরে দিকে বড়র দিকে যাইবো, কমাইতে লাগবো আমার। এটা ইন্টু 4ই রাখি, প্লাস 6, আবার 81 হয়ে যাবো। 81 দিয়ে 4 আবার ডিভাইড যাইতো না, 4 হইতো না এদিকে। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নটা আমরা লাস্টে দেখুন, ঠিক আছে, রাখি এটা। আর একটা প্রশ্ন দেখি। 1 2 6 17 157.5। দেখো কিভাবে করতে পারি এটা। 1 ইন্টু 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, 2 ইন্টু 2 প্লাস 6, কিন্তু এই স্টেপে গিয়ে তারপর আমরা আর মিলতো না, ঠিক আছে। 1 2 ইন্টু 1.5 into 1.5, 3 3 plus 3 equals 6, 1 3 5 1 1.5 into 2 6 6 to the 12 plus 5 17, 17 into 2.5 plus 7 equals to 25 16 400 425 42.5 49.5 49.5 into plus 9 3 5 आता है 1 3 9 27 28 plus 9 7 before the 12 13 14 15। Okay, here it is. Okay, লাস্ট আরেকটা দেখি। 677 comma 785 comma 901 comma 1025 comma question mark comma 1297, number 41। আচ্ছা এটা তো ইজি আছে, কারণ দেখে বোঝা যায় যাচ্ছে কি এটা আমার গ্রাজুয়াল ইনক্রিজ হচ্ছে। দ্যাট মিনস আমার এটার মধ্যে ডিফারেন্স বাড়ি করলে
আমার হয়ে যাবো। দেখি দেখি এটা তোমরা তাড়াতাড়ি করো এটা। আর আইটা দিতেছি 37, 15, 30, 10, 40, কত হয়েছে আনসার, কত হয়েছে? 1157, কোনো অপশন নাই। 1257 আছে, দেখো 1257 নেই, 12 নেই, 1157 তো কোনো অপশন নেই। 1150 আছে, 1257 কমন ডিফারেন্স দিয়া হয়ে যাবো গা, ঠিক আছে? হয় না কমন ডিফারেন্স দিয়ে? আচ্ছা কো আমার 677, এটার মধ্যে ডিফারেন্স কত? 108, এটার মধ্যে 116, এটার মধ্যে 124, 8 8 করে বাড়তেছে, তাহলে তো আমার এদিকে কত মনের কথা? 132, 1 সরি 132, আর এদিকে হইব 140। 132 প্লাস করে দো, 1025, 132751, 1157 হইব। 1 প্রিন্টিং মিস্টেক আছে, তুলে দিবে 1257, 1157, 1157 প্লাস 140, 791297 আছে। ওকে, এটা করো। ঠিক আছে, ওকে। ইন্টু 2, তারপর ডিভাইড 3, ইন্টু 4, ডিভাইড 5, ইন্টু 6, আনসার 48। ওকে, আরেকটা করো। 3, 4, 10, 33, 136। ঠিক আছে, ক্লিয়ার? 3 into 1 plus 1 equals to 4, 4 into 2 plus 2 equals to 10, 10 into 3 plus 3 equals to 33, 33 into 4 plus 4 equals to 136, 136 into 5 plus 5, 5 6 is 30 plus 35, 5 3 is 15, 18, 5 1 is 5, 6, 685 ऐसे। ओके ওকে 685। তো আমাদের আজকে নাম্বার সিরিজটা আমি এতটুকু থাকুক, আজকে যেগুলো রং নাম্বার সিরিজ, ঠিক আছে? আর নেক্সট টপিক ইজ রং নাম্বার সিরিজ। তো তোমরা যারা অলরেডি ব্যাংকিং করছো সবাই জানো কি রং নাম্বার সিরিজ মানে। আমরা আগে কি দেওয়া ছিল, এটা নাম্বার সিরিজ দেওয়া ছিল, আমার কইছে সিরিজে তারপরে কি আইব বা মিডলে কি আইব। কিন্তু এবার যে রং নাম্বার সিরিজ, এটা হচ্ছে কি আমার পুরো নাম্বার সিরিজও দেওয়া থাকবে, এখানে কিছু মিসিং থাকতো না, কিন্তু এদিকে মিডলে লাস্টে একটা টার্ম থাকবো, ফার্স্টেও থাকতে পারে একটা টার্ম থাকবো যেটা আমার ভুল হইব, ঠিক আছে? তো আমার সেই ভুলটা ধরতে লাগবে। আর এটার মধ্যে সমস্যা হয়েছে গিয়া, তুমি যদি এটার মধ্যে প্যাটার্ন মিলাতে যাও, তুমি প্যাটার্ন মিলতো না, কারণ তুমি জানো না কোনটা ভুল। তুমি ভুলের ধরে যখন প্যাটার্ন মিলাতে যাবা, তোমার জীবনের প্যাটার্ন তুমি মিলাতে পারতে না। তো তোমার জানতে লাগবো কি কোনটা ভুল, তোমার প্যাটার্ন কি হইতে পারে, তোমার এটা আগে শিওর হইতে লাগবে। তুমি সেই হিসেবে তুমি তোমার প্যাটার্নে ফালাইবা পুরোটারে, তারপর দেখবা কোনটা কোনটা মিলতেছে, যেটা মিলে না তোমার সেটাই রং নাম্বার, ঠিক আছে? তো আমরা কিছু করি। তো এটার মধ্যে রং নাম্বারটা একটু বাইট করো, দেখি কিভাবে আমরা করব। নর্মাল নাম্বার সিরিজের মতনই আমরা প্যাটার্ন বাই করব, কিন্তু ওইদিকে আমার সবগুলি টার্ম আমার ঠিক আছিল, প্যাটার্ন বাই করতে সুবিধা হয়েছে। কিন্তু এদিকে একটু অসুবিধা হইতে পারে, কারণ আচ্ছা অসুবিধাটা তখন হইব যদি আমার যে রং নাম্বারটা এটা যদি আমার মিডলে থাকে। আচ্ছা যদি আমার এটা যদি রং নাম্বার হয়ে থাকে, তখন আমার কোনো অসুবিধা হইতো না, এতটুকু যদি আমার প্যাটার্ন মিলে যাবে আরামসে, এখন মিলতো না, আমরা ফট করে বাই করে নিলাম। কিন্তু আজকে যদি আমার এই নাম্বারটা যদি আজকে এখানে থাকে, রং নাম্বারটা যদি এদিকে থাকে, তখন কিন্তু আমার অসুবিধা দিব, কারণ একটা প্যাটার্ন মিলবো, তারপর আবার প্যাটার্নটা মিলতো না। আবার আবার যদি সাপোজ আজকে আরেকটা জিনিস, যদি আমার এই টার্মটা যদি আজকে ভুল থাকে, তখন কিন্তু এই টার্মের লেগে আমার এটারও প্যাটার্ন মিলাতে পারতাম না, আমি এটারও প্যাটার্ন মিলাতে পারতাম না, ঠিক আছে? কিন্তু আবার এতটুকু মিলবো,
আবার এখান থেকে আবার এই জায়গাটা মিলবো, কিন্তু এই জায়গাটা মিলতো না, তখন কিন্তু আমার প্যাটার্ন ধরতে অসুবিধা হইব। ঠিক আছে, এটা কিভাবে করুন? 20 কিভাবে করছো? কমন ডিফারেন্স দিয়ে, কমন ডিফারেন্স দিয়ে করে লিখো, কারণ আমার নাম্বারটি একদম কাছাকাছি আছে, একদম গ্রাজুয়াল ইনক্রিজ হচ্ছে। 224, 47, 78, 117, 161, 220। তো এখানে কত? 23, তারপরে 31, তারপরে 39, তারপরে 47, তারপরে 56। দেখো এবার ডিফারেন্স তো আমরা পাইছি, কিন্তু ডিফারেন্স পাওয়ার পরেও কিন্তু ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি প্যাটার্নে যাইতেছে এটা জানলে কিন্তু আমার আবার দেখতে লাগবে। ঠিক আছে, 8, 8, এদিকে 8, কিন্তু এদিকে 9 আয় পড়ছে, দ্যাট মিনস আমার 20। আচ্ছা, এবার এটা বুঝার লেগে আরেকটা জিনিস আছে, দেখো একটা অ্যাপ্রোচ কিভাবে করতে পারো। কারণ অনেক সময় এরকম হইতে পারে, এখানে তোমার আরেকটা নাম্বার দেওয়া, এখানে তোমার আরেকটা নাম্বার দেওয়া, তখন তুমি কিভাবে বুঝবে এটাতে ভুল? দেখো, এইট আমার 8 আইসে যখন, এতটুকু আমি কনফিডেন্স আয় করতে কি আমার বাকিটা 8 হইব, হইলে আমার 8 যদি ঠিক হয়ে থাকে দ্যাট মিনস আমার এই দুটা ঠিক, বাট এই দুটা যদি ঠিক থাকে দ্যাট মিনস আমার এটা কার থেকে আইসে, এই দুটার থেকে, দ্যাট মিনস আমার এই দুটা ঠিক থাকবো। ক্লিয়ার? এটা আমার কার থেকে আইসে, এই দুটার থেকে, এই দুটা ঠিক থাকবো। এবার এটা আইসে আমার এই দুটার থেকে, দ্যাট মিনস আমার এই দুটা ঠিক থাকবো। দ্যাট মিনস এতটুকু আমার ঠিক। তারপরে এই 8টা আইসে কোন থেকে? আমার এই দুটা থেকে, দ্যাট মিনস এই দুটা ঠিক আছে। এই দুটা যদি আমার ঠিক থাকে দ্যাট মিনস আমার এটা আর এই দুটা আমার এতটুকু যে আমার ঠিক। এবার আমার ভুল হয়েছে গিয়া এটা, এটা যদি ভুল হয় দ্যাট মিনস আমার এইটা বা এটা যে কোনো একটা ভুল আছে। এটা যদি ভুল থাকে দ্যাট মিনস আমার কি হইতে পারে আনসার, অ্যাকচুয়ালি এটা ভুল, নাহলে এটা ভুল, কিন্তু আমি এতক্ষণ কুয়েছি এতটুকু ঠিক আছে, ঠিক আমার ভুল হচ্ছে এটা। কারণ অনেক সময় এরকম হইব কি মাঝখানে আরো নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, তখন এইভাবে করে আমরা করলে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখি, দেখলে ক্লিয়ার হইব। দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যারা নাকি তোমরা মানে মাল্টিপ্লিকেশন টেবিল তোমাদের মানে ভালো থাকবো, ফট করে তোমরা কইতে পারবা এখানে ইনটু 2 হইতাছে, ফট করে তোমরা কইবা এখানে ইনটু 3 হইতাছে, এদিকে ইনটু 4 হইতাছে, 4 এজে 32, 7 এজে 3, 4 এজে 31। ঠিক আছে, ইনটু 2, ইনটু 3, ইনটু 4, দ্যাট মিনস এটা আমার ইনটু 5 হইব, আর এটা আমার ইনটু 6 হইব। আচ্ছা, এবার এটা যদি ইনটু 5 হয় এটাও ঠিক আছে, 1560 আইতেছে, তাহলে আমার ভুল হইব এটা 600, 6 6 36, এখানে আছে 8। ক্লিয়ার? রং নাম্বার সিরিজ যদি আজকে আমার টার্মটা লাস্টে থাকে সুবিধা আছে, কারণ আমার পুরাটা আমার প্যাটার্ন মিলে যাবে পুরো, আজকে আমার আর কোনো গ্যাস নাই। ঠিক আছে, আর নাহলে কি হবে, প্যাটার্ন বানাইবা ভাঙবো আবার লাস্টে মিলবো। নেক্সট দেখি আরেকটা কি হইতেছে এই জায়গাটা। দেখো নাম্বারগুলি একদমই কাছাকাছি আছে, কাছাকাছি আছে, দ্যাট মিনস এদিকে আমি যদি ডিফারেন্স বাই করি তাহলে আমার হইতেছে এটি একটু ভুল। দেখি 11, তারপরে 16, তারপরে 21, 32, 32, তারপরে 29। আচ্ছা, এবার এই জায়গার মধ্যে দেখো কি হইতেছে, 11 পরে 16, দ্যাট মিনস 5 ইনক্রিজ হইতেছে, 16 পরে 21, কিভাবে আমার জিনিসটি অ্যাড হইতেছে, 5 ইনক্রিজ হইতেছে, কিন্তু এই জায়গাটার মধ্যে আমার ভেজাল লাগছে। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে আমার ভেজাল লাগছে। আর কথা হইছে আমার এটা এইটা এইটা তো ঠিক আছে, আমার দ্যাট মিনস আমার এটাও ঠিক, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, আর আমার এটাও ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু অব্দি আমার ঠিক আছে, লাস্টটা ভুল, তো এটা 32। আচ্ছা, যদি এটা 26 হয় তাহলে তো এটা আমার 5 আইছে,
দ্যাট মিনস আমার তাহলে এটাও ঠিক আছে। আলটিমেটলি আমার লাস্ট একটা ভুলব। কত হয়েছে লাস্টেরটা? 33, 29, বলে তো ঠিক আছে। 111 ইজ দ্য ইনকারেক্ট ওয়ান। ওকে, ঠিক আছে। এবার এটার মধ্যে কোনটা ইনকারেক্ট, কোনটা ভুল? অ্যাকচুয়ালি দেখো, যখনই এরকম টার্ম দেওয়া থাকবো, স্বাভাবিক তোমার যদি এটার উপরে সন্দেহ না যায় তাহলে কিন্তু এটার উপরে সন্দেহ যাওয়ার কথা। কারণ সবটা কিন্তু ফাইভের আমার মাল্টিপল আছে, একমাত্র এটার মধ্যে এটাই অড নাম্বার যাওয়া। আচ্ছা, অড তো অড, কিন্তু আবার কিন্তু মাল্টিপলও না। আচ্ছা যাই হোক, আহ, এখানে আমার ফাইভ কি কি করতেছে এদিকে? ইন্টু ওয়ান, 5 1 5, ইন্টু ফাইভ, 5 5 25, টু 8, 25 8 200। সিকোয়েন্সটা কি হইতেছে? রংটা আমি বুঝছি, কিন্তু প্যাটার্নটা কি হইতেছে? +3 হলো না তো, এটা তো +4 হয়ে গেল। ওরা যদি আজকে +3 হইতো তাহলে আমার এদিকে +11 আয়া পড়ে। ঠিক এটা আয়া পড়ে কত? 2200। এটা আয়া পড়ে কত? ×14। বাট এই জায়গাটা তো মিলতেছে না। 4, কি করা যায়? আনসার আমরা ঠিক আছে, আনসার এটাই হইব। কেন তো ঠিক আছে, 3, কেন 3, কেন 3, এখানে তো 4 আছে। এনিওয়ে, এটা তো আর অন্যভাবে কিছু করা যেত না, কারণ এটার মধ্যে শুধু মাল্টিপ্লাই দিয়ে যেত। হ্যাঁ, ফার্স্ট স্ট্যান্ডার্ড 25 আসিল। ও ও 2.5, ঠিক আছে 2.5। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 2.5 যদি হয় তাহলে তো আমার ×2 করতে লাগবো। ঠিক আছে, ওকে ওকে ওকে। আনসার 2.5 হইব, ×2। ওকে, 2.5 আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা দেখি। 70, 68, 135, 395, 1575, 7869। এটার মধ্যে কোনটা ভুল? দেখো কি হয়েছে এদিকে, ফার্স্ট আমার ডিক্রিজ হয়েছে, তারপরে ইনক্রিজ হয়ে গেছে। কিন্তু আমরা যে ডিক্রিজের যদি আমরা নিয়ম লাগাই ওই ×0.5, তাহলে অনেকটাই ডিক্রিজ হয়ে যাবো। প্লাস আমার ইনক্রিজ করার লেগে আমার +33 করতে লাগবে। মানে এটা, তারপর আমি 33 মিলাইতেই পারতাম না। 33 যদি আমরা লিখি, আমরা মিলামো কিভাবে? 33 পরে আমি তুমি কি আনবা, কিভাবে মিলাইবা এটা? ঠিক আছে। তো আরেকটা কথা হচ্ছে, যদি 0.5 এর পরে তুমি 1 আনবো, 1 এর পর 2 3, তখন এটা বেশি ইনক্রিজ হয়ে যাবো। ঠিক আছে। তো 70 × 1 - 2 যদি আমরা করি, তখন 68 পাইতাছি। 68 × 2, 136। 136 -1, 135। দেখো, আমি একটা জিনিস করে দিই। প্যাটার্ন যদি তুমি এটার অনুযায়ী ফলো করো, আমরা যদি প্যাটার্ন এটার অনুযায়ী বানানোর চেষ্টা করি, যেহেতু আমার এদিকে যে কোনো একটা টার্ম আমার কি আছে, লং টার্ম আছে, আমার প্যাটার্নের মধ্যে এটা এফেক্ট করবো। তুমি প্যাটার্নটা পাইতাম না। তোমার আগে একটা রাখতে হবে, মানে একটা ভিশন রাখতে হবে কি আমার কি কিভাবে মিলতেছে। দেখো, ×1 - 2, তো যখন আমার এটা মিলছে না। আচ্ছা, আমরা এটাও করলাম। আচ্ছা, নেক্সটটা পড়ি, তাহলে বুঝবো তোমরা। 135 ×1 × 2, দ্যাট মিনস আমি করবো এবার ×3। 3 করি তাহলে কত আসছে? 3 5 হাতে আছে 1, 3 9 10, 3 4, 405 আসছে। দ্যাট মিনস আমার এখানে করতে লাগবে -10। দ্যাট মিনস তোমরা বুঝে গেছো গা
স্বাভাবিক এখানে কোনো একটা ভেজাল হইতে, যদি তোমার প্যাটার্ন মিলন হয়ে থাকে তৈলে, যদি তোমার এটা ঠিক থাকে তাহলে ভেজাল এখানে কিছু একটা হইতে দেখি। এবার 395 ইন্টু 4 মাইনাস কত লাগবে 1575। 395 ইন্টু 4 কত? 4 5 20, হাতে আছে 2, 4 9 30, 38, হাতে 3, 12 মাইনাস 5। আচ্ছা, ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। নেক্সট লাস্টটা করি, তুলে গিয়ে তোমরা ক্লিয়ার হয়ে যাবো। ইন্টু 5 মাইনাস 6 দেখি কত হয়। 5 5 25, হাতে আছে 2, 5 7 35, 36, 37, 5 5 25, 28, 5 1 5 6 7 মাইনাস 6 যদি করি 7 8 6 9, 7 8 6 9। দ্যাট মিনস আমার 2 এর পরে এদিকে আমার 3 4 5 6 আসার কথা। ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 4 মাইনাস 5 ইন্টু 5 মাইনাস 6। ক্লিয়ার? দ্যাট মিনস তাহলে আমার এটা যদি আমার ঠিক হয়ে থাকে, এটা তো আমার ঠিক আছে না? তাহলে আর এই যেটা তো প্রথমটা ঠিক আছে। ক্লিয়ার? তারপরে 7869 আইছে, 1575 আইছে, দ্যাট মিনস আমার এটাও ঠিক। 1575টা কিন্তু 395 এর লিগে আইছে, দ্যাট মিনস আমার 395 আমার ঠিক, তাহলে কিন্তু আমার আজকে আইতন হলো এটা। এবার ওকে, এবার 395টা আইছে আমার, 395টা আমি এখানে ঠিক আছে। 70টা আমার তো ঠিক আছে, 68 আমার ঠিক আছে, আমার ভুল কোনটা? 135 ঠিক আছে। মাইনাস 10টা সরাইলাম। দেখো এখানে কিন্তু দ্যাট মিনস আমার এদিকে ভুলটা কেন হয়েছে, কারণ এদিকে আমার 135টা আমার এদিকে ভুল। কি হয়ে যাবো এইদিকে 68 ইন্টু 2 মাইনাস আর রাইট কি হয়ে যাবো 68 মাইনাস 3, দ্যাট মিনস এটা যাবো 133। এটা যাবো আমার 133। আর 133 ইন্টু যদি আমি করি, এখানে যদি 133 বয় কি আইব ইন্টু 3 মাইনাসের 4, 3 3 জার 9 9 5। ক্লিয়ার? ঠিক আছে। 70 থেকে আমি 68 পাইছি, ঠিক আছে। এগুলি দেখবি আমার 70ও ঠিক, 68ও ঠিক, আর লাস্টে যখন এইগুলি পাইছি এগুলো ঠিক আছে। 395 থেকে আমি এটা পাইছি, দেখবি 395 আমার ঠিক আছে, এগুলো আমার 135। এই 135 এর কারণে কি হয়েছে, আমার এই প্যাটার্নটাও মিলছে না এখানে, প্লাস এটা এখানেও এফেক্ট করছে ওই এই প্যাটার্নটার মধ্যে। ক্লিয়ার? বুঝি না কোন দুইটারও 135 ইন্টু 3 মাইনাস 10 কোনটার লেগে ভুল হয়েছে? উপরটার লেগে এটা ভুল হয়েছে না, আমি এটা মিলাইতে গিয়া আমি এটারে মিলাইতে গিয়ে এটা ভুল প্যাটার্ন লিখছি, আমি প্যাটার্নটা ভুল লিখছি এদিকে। ঠিক আছে, আলটিমেটলি আমার প্যাটার্ন কি বল 68 ইন্টু 2 মাইনাস 3। তো আমার প্যাটার্ন যদি আমি ফলো করি তখন তো আমার এটা 133 আইতেছে এদিকে, কিন্তু আবার যখন এখানে 133 লিখে আমি প্যাটার্ন ফলো করছি আমার এটা ঠিকই আইতেছে, দ্যাট মিনস আমার ভুল এই 133টা। অ্যাটলিস্ট আমি এতটুকু ক্লিয়ার তো কি আমার এই লাইনটা আমার ঠিক আছে, তো 70 আর 68 ঠিক আছে। ক্লিয়ার? আর যেটা যেটা আমার আইছে এই তিনটা ঠিক, আলটিমেটলি এটা ভুল। ঠিক আছে, অ্যাটলিস্ট 70 আর 68 তো আমার ভুল হইতো না। আজকে যদি আমি 60 এটা যদি চেঞ্জ করে লাই, তো আমার এটা এখানে চেঞ্জ হয়ে দেবো, আলটিমেটলি এটা এখানে চেঞ্জ হয়ে দেবো, তো আমার অনেকটা ভুল হয়ে দেবো। ঠিক আছে? ক্লিয়ার? 643 768 805 1147 1211 আর 1940। ঠিক আছে?
আচ্ছা, এটা তো দেখে বোঝা যাচ্ছে যে এটা তো আমার কমন ডিফারেন্স দিয়ে হয়ে যাবে কত না। এটা তো কমন ডিফারেন্স দিয়ে হওয়ার কথা। প্রথমটা তো 125, তারপরটা 47, 37, তারপরটা 342, তারপরটা 664, তারপরটা দ্যাট মিনস এটার আমি লিখতে পারি 5 কিউব। এ বাদে এটা পারফেক্ট স্কোয়ার তো হইতোই না, এটা পারফেক্ট কিউবই হইব, আর তো কিছু না। এটা হইতেছে আমার 9 কিউব, 5 কিউব থেকে 9 কিউব। আচ্ছা, তারপর এটা হইতেছে 4 কিউব। কিন্তু যদি আমরা 4 কিউব দেই তো 5 4 9 মিলতেছে না তো। ঠিক আছে, দ্যাট মিনস এটা হয়ে যাবো গা এখানে 4 কিউব, সরি, এখানে এটা হয়ে যাবো গা আমার 8 স্কোয়ার। আর যদি আমরা দেখি এই জিনিসটা, এখানে আমার এটা হয়ে যাগা 7 কিউব, 7 আগে 6 স্কোয়ার। ঠিক আছে, এবার ভুলটা কেন বের করবো? এটা আমার ঠিক আছে, দ্যাট মিনস এটা আমার ঠিক, এটা আমার ঠিক আছে, দ্যাট মিনস এটা আর আমার এটা ঠিক, এটাও ঠিক আছে, দ্যাট মিনস আমার এটাও ঠিক, তাহলে আমার এটা ঠিক আছে। আমার আর অন্য কিছু মিলাই লাভ নেই। ঠিক আছে, এমনিতে আমার ভুল এটা। তখন যদি একজনে যদি এরকম কয় হুইচ টার্ম উইল রিপ্লেস দ্য রং টার্ম, তখন গিয়ে কিন্তু বাইর করতে লাগবে। ঠিক আছে, তখন গিয়ে বাইর তখন তো বাইরে যাবো 6/36, এখানে এক কমবো, এখানে এক বাড়বো। ঠিক আছে, এখানে 767 হইব, এখানে 806 হয়ে যাবো। না না, সরি, এখানে 804 হয়ে যাবো, এখানে 804 হয়ে যাবো আলটিমেটলি, এখানে 804 হয়ে যাবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখি। দেখি এটা করো। কিভাবে করবো এটা? ওই তো আমার দিকে কি হইতেছে, ডিক্রিজ হইতেছে, তারপরে ইনক্রিজ হইতেছে। কিভাবে করুন, কিভাবে করলে ভালো হইব? 8 × 0.5 যে করলে কি ভালো হইব? +1 = 5, 5 × 1 +1 = 6। তাহলে তো এখানে আয় করবো 6 × 2 +1 = 13 আয় করবো। অ্যান্ড এটা আমার ভুল হয়ে যাবো এখানে। একটা কাজ করি, ঠিক আমরা 2 না লিখা 1.5 বাড়ায় দেখি কি হয়। 0.5 যদি বাড়াই কি হয়?
90, 9, 9 plus 1 equals to 10, 10 into 2 plus 1, 20, 20 into 2.5 plus 1 equals to 40, 40, 50, 51. 51 I just said. Oh, sorry. 21 to the 42, 42 plus 10.5, 3.5 plus 1, 53.5. তো স্বাভাবিক আমরা দেখে লাইছি এদিকে 10, this is the wrong term. ক্লিয়ার? ঠিক আছে, আমি আমার প্যাটার্ন ফলো করছি, আমি আমার প্রথম যখন ফার্স্ট আর সেকেন্ড যখন প্যাটার্ন ফলো করছি আমি দুটা পাইছি, ঠিক আছে। কিন্তু এখানে যখন 6 into 12 করছি প্লাস যখন এইদিকে 1 করছি, এটা তো ঠিক আছে আয়া পড়ছে, কিন্তু তারপর যখন 1 এর পর যখন 2 করছি দ্যাট মিনস আমার এখানে 4 করতে লাগবো, স্বাভাবিক। 0.5 এর পরে 1 করছি মানে ডাবল, 1 এর ডাবল 2 লিখছিলাম, 2 এর ডাবল এখানে 4 লিখতে লাগবো, তখন দেখে লিখছি এদিকে 21 আর আইতো না। কি করছি, এটা জাস্ট একটু কমাই দিলাম, 1 এর পরে 1.5 নিয়ে আনলাম, তারপরে 1.5 এর পরে 2, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, কিভাবে পাইছি, ঠিক আছে তো, ওকে, চেঞ্জ করি। এখান থেকে কোনটা রং টার্ম হইব? রং টার্ম বেশি একটা করে নিত না, ঠিক আছে, কিন্তু ইন্টু 2 প্লাস 1 এরকম টাইপের খুব মানে আসারটা এটাও হইতে পারে, ঠিক আছে। শুধু ডিফারেন্স, শুধু ইন্টু, শুধু ডিভাইড এও হইতে পারে, মিক্সড হইতে পারে। মিক্স যদিও আইয়া কিন্তু বেশি একটা কঠিন হইতো না, ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 মাইনাস 4 এরকম। কোনটা লাস্টেরটা চিন্তা করতো, ডিফারেন্স তো কমন ডিফারেন্স কত আইছে, 2 হয়ে দেবো গা 4, তারপরে 8, ডাবল হইতেছে না, 2 4 8, তারপরটা 16, তারপরটা চলে আমার কি হয়ে দেবো গা 32, কত হইবে না 401, ঠিক আছে। তো 400 ইজ দ্য রং টার্ম, এখানে এই জায়গার মধ্যে কি হওয়ার কথা 401, ওকে। চেঞ্জ করি, চেঞ্জ করি 5 20 50 112 230 470, এখান থেকে কোনটা হইব রং টার্ম? এখানে আগে প্যাটার্নটা বুঝতে হইব, ঠিক আছে। যদি আমরা ডাইরেক্টলি 5 4 20 করি হইতো না, কারণ তারপর 25 100 আসার কথা, ঠিক আছে। ইন্টু 3 প্লাস 5 যদি করো তাহলে তো 20 ইন্টু 3 করবা না 2 করবা, 3 ইন্টু 3 মাইনাস 10, 5 ইন্টু 3 প্লাস 5 20, ওকে। তাহলে এবার যদি তুমি 20 ইন্টু 3 করো দ্যাট মিনস সবটি এবার ইন্টু 3 দিয়ে কিন্তু তাহলে কন্টিনিউ করতে লাগবে, ঠিক আছে। 50, 50 ইন্টু 3 কত আইয়ে 150, 150 থেকে আমি ম্যাক্সিমাম কতবার প্লাস করুম, আমি 15 প্লাস করুম আইব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা রং টার্ম হইতে পারে আমার, ইট মে বি দ্য রং টার্ম, দেখি না আমরা। প্লাস 5 প্লাস মাইনাস 10 প্লাস 15 কত হবে এখানে 165, কিন্তু এবার তো বেশি হয়ে যাবো 165 ইন্টু 3 মানে 300 এর ঘরে যাবো। আর একটু ছোটর মধ্যে দেখি 5 2 দিয়ে দেখি, তুই তো 5 3 লিয়ে লেছো, এবার 2 দিয়ে দেখি, 5 2 10 প্লাস 10 ইকুয়ালস টু 20, 20 2 40 প্লাস 10 equals to 50, 50 into 2 plus 10 equals to 110, যদি করি 110 into 2 plus 10 কত হয় পড়তেছে 230,
230 into 2 plus 10 470 আয়া পড়তেছে দ্যাট মিন্স আমার রংটা বলতে গিয়ে এটা ঠিক আছে ক্লিয়ার ওকে নেক্সট দেখি আরেকটা 3 4 10 17 33 58 দেখি এটা করো প্যাটার্ন পাইলে সব প্যাটার্ন কি পাইছো প্যাটার্নটা কি ডিফারেন্স করছো আচ্ছা কোন এখান থেকে এন আইছো কোন ডিফারেন্স কত 25 হ্যাঁ 25 ঠিক আছে তারপরে 60 ও আচ্ছা এরপরে 7 তারপরে তারপরে ওই তো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার মিলাইতেও লাগবো দেখো 1 স্কোয়ারটা আমার কোথেকে আইছে 1 স্কোয়ারটা আমার এই যে এই দুটার থেকে আইছে দ্যাট মিন্স আমার এটা কারেক্ট 5 স্কোয়ার আমার 25 থেকে আইছে মানে 25 থেকে মানে এই দুটা আমার কারেক্ট 4 স্কোয়ার আমার 16 থেকে আইছে তো 16 মানে আমার এই দুটা কারেক্ট দ্যাট ইজ দা ঠিক আছে yes তো 10 এর জায়গা কত হইব 2 স্কোয়ার মানে 4 4 প্লাস 4 8 না 8 8 8 আর এখানে প্লাস 9 17 এখানে হইব আমার কি 8 ওকে আমার রংটা মিশে গেছে 10 এটার জায়গায় হইব আমার 8 ওকে নেক্সট কোশ্চেন দেখি আর একটা 2 22 47 77 115 এটারও কিন্তু নাম্বার টার্মস গুলো কিন্তু কাছে কাছে আছে ঠিক আছে তো কাছে কাছে আছে তাহলে তো আমার কোনো সময় আমার মাল্টিপ্লিকেশন ডিভিশন এখানে দরকারই নাই যেহেতু আমার টার্মস গুলি কাছে কাছে আছে আমি ডাইরেক্ট ওই ডিফারেন্স করলে হয়ে যায় সেটা ঠিক আছে 222 ডিফারেন্স করলে কত হয় 20 22 42 42 50 42 25 30 20 25 30 এখানে কি আসার কথা 35 আসার কথা ইজ দা লং টার্ম ওকে এখানে কি আইব আমার 112 ওকে ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার এটা আরেকটা দেখি 0.52, 4, 7.5, 9.5, 13 আচ্ছা এদিকে একটা জিনিস দেখো এখানে মাল্টিপ্লিকেশন করার তো আমার কোনো প্রশ্ন ওঠে না কারণ যদি মাল্টিপ্লিকেশন আমি করি তাহলে নাম্বারটা খুব বেশি বাইরে যাবো ঠিক আছে কারণ 0.5 এর থেকে 2 যাইতে হইলে আমার কি করতে লাগবে ইন্টু 4 করতে লাগবে বা ইন্টু 2 প্লাস 1 দরকার নাই আর ইন্টু 2 করলে তারপর ইন্টু 2 বা ইন্টু 5 আইব ঠিক আছে বা ইন্টু 3 আইলো আচ্ছা যাই হোক ডিফারেন্সটা কত আইব এখানে 1.5 এখানে ডিফারেন্স কত 2 এখানে ডিফারেন্স 3.5 দ্যাট মিনস আমার এটাই মনে ভুল হইব আচ্ছা যাই হোক দেখি এখানে ডিফারেন্স কত 3 এখানে ডিফারেন্স কত আইতেছে 2 আর এখানে ডিফারেন্স কত আই করব 3.5 দেখো 1.5 তারপর 2 তারপর 3.5 যখনই আমার ইনক্রিজ হইতেছে তো আবার ডিক্রিজ কিভাবে হইতে পারে ঠিক আছে কারণ যদিও ডিক্রিজ নয় তাহলে আমার সেরকম আমার টার্ম দিতে লাগবো কি আমি যাতে বুঝতে পারি যে আমার ইনক্রিজ হইব ডিক্রিজ হইব তারপর আবার ইনক্রিজ এটা হইতো না 1.5 এর পর দেখতেছি আমি 2 আইছে 2 এর পরে যদি আমি এবার এখানে 2.5 লিখি আর এই 2.5 পর যদি এই জায়গায় আমি 3 লিখি তাহলে আমার মিলা যেতে থাকে 3.5 এর পর 0.5 0.5 0.5 0.5 প্রথমটা বাদ দিয়া দাও প্রথমটা বাদ দিবা কেন প্রথমটা কিছুটা তো লেখা লাগবে
না, আচ্ছা ঠিক আছে, যাও তোমারটাই আমি করতেছি। তুমি কি কইতেছো? এখানে আমার কি এসেছে, মানে +0.5, এটা ডিফারেন্স হচ্ছে বাই করতেছো। আচ্ছা, এখানে কি এসেছে? +0.5, ঠিক আছে। এখানে আমার ডিফারেন্সটা কি কি এসেছে? +1.5। +1.5। আচ্ছা, এটা ডিফারেন্সটা কি হইব? -1.5। হ্যাঁ, হ্যাঁ। কোন, মানে কোন প্যাটার্নটা, মানে কোন প্যাটার্নটা? 3.5 তাহলে ফার্স্ট টাইমটা, এবার আমি কই, যদি তুমি এবার ফার্স্ট টাইমটা ভুল কো, তো তোমার, তাহলে তোমার এটাও ভুল হইব, এটাও ভুল হইব, এটা ভুল হইলে আমার তাহলে এটাও ভুল হইব। ঠিক আছে, এই জিনিসটা করতে লাগবে। আমি একটা টার্মে লেগে আমি সবটি টার্ম তো আমি ভুল করতে পারতাম না। বুঝছো এই জিনিসটা কি কইছে? তুমি আজকে যদি এটা মিলাতে যাও, স্বাভাবিক এটা চেঞ্জ হইলে আমার এটার মধ্যে ডিফারেন্সটা যখন আমার চেঞ্জ হইব, তাহলে তো আমার, না। আচ্ছা, 2 আর 4 এর মধ্যে ঠিক আছে, তো তুমি এখানে কি আনবা কমা? এটা 3.5 ধরতা এটারে। আচ্ছা তুমি ধরো, আমি যাও 0.5, 2, 4, 7.5, 9.5, 13। আচ্ছা, তুমি এবার কি করতাম? এটার ডিফারেন্স তুমি কত চাও? 3.5। এটা যদি তুমি 3.5 চাও, তাহলে আমার এখানে কত হইতে লাগবে? এখানে হইতে লাগবে কত আমার? 5.5 হইতে লাগবে আমার। ধরি 5.5 ধরি, যদি আমি এটাকে 5.5 ধরি, ধরলাম এটা 5.5, তাহলে এটা কত হয়েছে আমার? -3.5, কিন্তু ঠিক আছে। এটা কত হয়েছে আমার? +2। এটা হয়েছে আমার +3.5। এটা হয়েছে আমার +2। ওই -3.5 +2, +3.5 +2। আজকে যদি এরকম হইতো কি -3.5 +2, -3.5 +2, তাও তো আমি কইতে পারতাম। আচ্ছা, তোমার এটা তাও হইব, তাহলে তো আমার আরো টার্মস লাগবে এটা প্রুফ করার লেগে। আচ্ছা, তারপর আমি যদি এইদিকে যাই, দিয়ে কত হয়েছে আমার? 3.5। দেখো শুধু একটা মাইনাস, বাকি সবটি প্লাস। ঠিক আছে, মিলছে, তোমার 3.5 আছে, 3.5, 3.5, বাট -3.5 +2, +3.5 +2, +3.5। ঠিক আছে, ওকে। দেখো, যদি আমরা এই জায়গার মধ্যে কি করি, মাইনাস -1.5, -1.5 যদি ধরো, তাহলে হইব, তাহলে হইব। -1.5 যদি ধরো, তাহলে অপশনে দেখবা থাকেনি, তাহলে দেখবা, তখন দেখবা অপশনে আসেনি, তাহলে অপশনে দেখবা, তখন হইব -1.5 থেকে আমার 1.5 টু 3.5, তখন হইব -1.5। ওকে, ওকে 3.5, তখন হইব, তখন তোমার 3.5 +2 +3.5 +2, তখন হইব, তখন মিলাতে পারবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমার এটা, তাহলে আমি আমার ভাবে যদি করি এইভাবে দেখি, 0.5 প্লাস 1.5 ইকুয়ালস টু 2, 2 প্লাস 2 ইকুয়ালস টু 4, 4 প্লাস 1.5 2, তারপর 2.5 যদি লিখি, ঠিক আছে, পরে 6.5, 6.5 প্লাস 3, 9.5, 9.5 প্লাস 3.5 ইকুয়ালস টু 13.5। ঠিক আছে, অপশনে কি আছে দেখা লই। অপশনে কিন্তু আছে শুধু, অপশনে শুধু আছে, তারা অপশনে তোমার দেওয়া রাখছে 3, 14, 10 আমি 3 আর 14 ক্যারি দিছি, আমি কইতাম পারি না, 5,
7.5 অপশনে আমার কিটা অপশন দিলাম বুঝলাম, অপশনে কিটা দিলাম অপশন বুঝলাম। আচ্ছা যাই হোক, এই অপশন দিলে তো আমার 7.5 এ আইব। আচ্ছা ঠিক আছে, হইব, এটা হইব, এটা হইতে পারে, হইতে পারে এটা হইছে। ঠিক আছে, ক্লিয়ার। অপশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা আরেকটা দেখি, 513, 520, 530, 544, 561 and 580। দেখো এটা তো বুঝি যেতেছে, এটা ডাইরেক্ট আমার 7, ঠিক হয়ে যাবো 10, ঠিক আছে 14, ঠিক আছে 17, ঠিক হয়ে যাবো 19। ঠিক আছে, ঠিকই, কমন ডিফারেন্স আমি করে দিছি, বাকিটা দেখো। 500, 513 কোনটা হইব? 513 ভুল, সবই ভুল, ফার্স্ট টাইম সব ভুল। ডাবল ডিফারেন্স দিলে 2 আইলো, ডাবল ডিফারেন্স দিলে 3 আইছে, 4 আইছে, আবার তো 3 আইতেছে। তুমি কি চাইতেছো, যারা 4 তুমি করতে পারো, এটা 512 বানাই দিলাম, 512 বানাইলে 5 আই করবো। হ্যাঁ, 512 বানাইলে 5 আই করবো, হয়ে যাবে না? আরেকভাবে হইতেছে 3434। আচ্ছা 3434 প্যাটার্নে হইব নি, হইব, 3434 প্যাটার্নে হইতে পারে। আচ্ছা 3434 যদি মিলাও, কিন্তু আরেকটা 34 আমার মনে হয় আমার দরকার আছে, কারণ 34 একটা পাইছো, 34 আবার পাইছো, আরেকটা 34 তো লাগবো আমার। কোন সময় যদি আমরা নিজেতে যদি কোনো জবরদস্তি লজিক ঢুকাতে যাই, অ্যাটলিস্ট 3টা লজিক মিলতে লাগবো। 34 মিলাইছো, 34 মিলাইছো, আরেকটা 34 অ্যাটলিস্ট লাগবে আমার, তাহলে হইতো না। ঠিক আছে, দুইটা তো আমি এমনি যেমনি তেমনি মিলাই নিতে পারি, আরেকটা মিলাইতে গেলে তো আমার চান্স নাই। ঠিক আছে, তো এটাই হইতো না, কিন্তু হ্যাঁ এটা হইতে পারে। এই জায়গার মধ্যে আমার, এই জায়গার মধ্যে যদি আজকে আমি 5 লিখি, দ্যাট মিনস আমার এটা হয়ে যাবে হলো কত, 512। আর কোনোভাবে হইতে পারেনি ফার্স্ট টার্ম বাদে। দেখি 5432, আচ্ছা হইছে, হ্যাঁ এটা হইব। আচ্ছা দাঁড়াও, এই হইব হইব, ঠিক আছে তোমার। এটা তখন আমার 500 যদি এটা 12 হয়, আচ্ছা এটা 512 হইব না 511 হইব? 514 হইব কোনো নাকি, তার 64। আচ্ছা এটা কি হইব, টার্মসটা কত হইব এটা? 515 হইব নাকি তার? 505 না 15? 500, না আমার ডিফারেন্স কত লাগে, 5 লাগে। এটার তো আমি চেঞ্জ করতে পারতাম না, এটার 5 বানাতে লাগবো। তো 515, এটা হয়ে যাবে 515। তুমি যেভাবে বাই করছো তাহলে আমার 530 হইব 515। ঠিক আছে, আচ্ছা আরেকভাবে দেখি আমরা কি হইতেছে এই জায়গাটার মধ্যে, দেখি দেখি হয় কি হয় না, দেখি জাস্ট চেকিং। 7 ঠিক আছে ধরলাম, 17 ঠিক আছে, 19 ঠিক আছে, 7 এর পরে আমি 9 দিতাম না, আমি নিমু 11, 11 এর পরে আমি নিমু 13। কি সিরিজ ফলো করছি, প্রাইম নাম্বার সিরিজ ফলো করছি, 7 11 13। তো যদি এটা 11 হইতে লাগে তাহলে আমার এখানে কত হইতে লাগবো, প্লিজ আমার এখানে কোনটা ভুলে দেবো, আমার তো তখন আমার এটা ঠিক থাকবো, এটাও ঠিক থাকবো, এটাও ঠিক, এটাও ঠিক, তখন আমার 530 ভুলে বলতে না, তখন আমার 530টা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 530টা কত হয়ে যাবো, এটা 531 হইব, 531। ওকে, দুইটাই আনসার হইতে পারে, 531 হইতে পারে, 515 তাহলে হইতে পারতেছে।
ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ওকে, লাস্ট আজকের লেগে 15, 14, 25, 75, 296, 1475। আমার যদি একটা রং সিরিজ দেওয়া দেয়, ঠিক আছে, এখানে কিন্তু অ্যাটলিস্ট তুমি চেষ্টা করবে যাতে একটা মানে রং টার্ম থাকে, তুমি কি হ্যাঁ বাই করছে, ও বের করে কিন্তু, ঠিক আছে, ফার্স্টটা কারেক্ট, এটা কিন্তু হইতে পারে, কিন্তু প্রথমটা তুমি রং টার্ম বাই করছো, যদি এটা যদি রং হইতে গিয়ে আর কোনো টার্ম রং না হয়, তোমারটা কারেক্ট থাকবে। মানে দুইটা রং টার্ম তো আর হইতে পারতো না, না, একটা অ্যাটলিস্ট, একটা মানে একটা মোস্ট একটা, ঠিক আছে। আচ্ছা, এটা করো, কি হইব? এটা তো দেখে বোঝা যাইতেছে এখানে কি হয়েছে, মাল্টিপ্লিকেশন হয়েছে, প্লাস এখানে আমার ডিক্রিজ হয়েছে, তারপরে ইনক্রিজ হয়েছে। ডিক্রিজটা যেরকমই ডিক্রিজ হয়েছে, এখানে আমি 0.5 কি লিখতে পারুন? মনে হয় না। 0.5 লেখা বেশি একটা সুবিধা দিব। যখন 0.5 লিখতে পারি না, ডিক্রিজ হইতেছে, তখন আমরা লিখি 15 ইন্টু 1 মাইনাস 1 ইকুয়াল টু 14, নাকি? ইন্টু 1 মাইনাস 1, এটা হয়ে যাবো গা 14 ইন্টু 2 মাইনাস 3 ইকুয়ালস টু 25। প্যাটার্ন বানাইছো? প্যাটার্ন কি বানাইছো? প্যাটার্ন যে কোনো একটা ধরতে গো আমি। এবার যদি আমি যেমন এটা দিকে প্যাটার্ন বানাইতে দিই, তো ভুল হইতেই পারে আমার, ঠিক আছে। ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 2 হইতে পারে না, কিন্তু আমি এটার দিকে 3 লিখছি। আমি বলছি ঠিক আছে, 1 এর পরে 3 আইছে, তাহলে আমার এখানে আমার 5 আইতে লাগবই, আর এদিকে আমার 3 আইতে লাগবই। দেখি আমার কি মিলে কি মিলে না। 70 আই পড়তেছে। আচ্ছা, হইতে পারে 70 ইজ দ্য রং টার্ম, হইতে পারে। আমার এরপরটা আমরা তো আমার সঠিক আসার কথা। 70 ইন্টু 4 মাইনাসের 7, দেখি সঠিক আইব তুলে না। 4 0 0 4 7 28 মাইনাস 7 আইব আমার সঠিক। 273 আইতেছে। দ্যাট মিনস আমার একটা একটা দুইটা টার্ম আমার ভুল আইতেছে, দ্যাট মিনস আমার প্যাটার্ন হইছে না, ঠিক আছে। যদি আমার প্যাটার্ন না হইয়া থাকে, আমি তো প্রথম পজিশনে দেখে আমি প্যাটার্নটা চেঞ্জ করছিলাম, এবার আমি বুঝে লিখছি পজিশন যদি আমার ভুল হইব, আমি এবার প্যাটার্ন পজিশনে দেখে আমি চেঞ্জ করতাম না, ঠিক আছে। এবার আমি ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 2 26 রেখে দেখি কি হয়। 26 ইন্টু 3 মাইনাস 3 হয়ে গেছে, 3 6 18 মাইনাস 5 3 to the 6 7 75 75 into 4 minus 4 4 5 is 20 minus 1 6 4 7 is 21 sorry 28 29 ঠিক আছে নি? ওকে, ঠিক আছে, এটা আমরা প্যাটার্ন হয়ে যাবো। 296 into 5 minus 5 কত হইতেছে? 5 6 are 30 minus 5 5 হাতে আছে 1 5 6 are 5 9 are 45 48 48 48 47 হাতে আছে 4 5 2 are 10 1 4 7। ওকে, দ্যাট মিন্স রং টার্ম। আমি প্রথম আমার প্যাটার্ন চেঞ্জ করছি, প্যাটার্ন আমি বানাইছি 25-এর ইয়েতে রেখে, ঠিক আছে। তখন দেখা গেল দুটোই আমার রং টার্ম আসছে, দ্যাট মিন্স আমার এই টার্মটা আমার হইতেছে না। তারপর এটা আমি এভাবে করে করছি, তখন দেখা গেছে এটারে যদি আমি রং দিই, তাহলে আমার এটা বাকি কারেক্ট হয়ে যাবে। 25 ইজ দ্য রং টার্ম। ওকে, যতগুলো আমরা করছি এগুলি বাড়িতে গিয়ে জাস্ট এক নজর দেখবা, কারণ যখন নাম্বার সিরিজ করবা দেখবা আমরা একদিন 2 দিন 3 দিন নাম্বার সিরিজ করতেছি, এবার সব পারতাছো, কারণ চর্চার মধ্যে আছে তো জিনিসটি, ওই +1 ইন্টু 1 +1 +1 স্কোয়ার 1, এটি চর্চার মধ্যে আছে, পারতাছো। যেই কিছুদিন পরে যাইবো শেষ, আবার ব্ল্যাঙ্ক হয়ে যাবো মাথা, ঠিক আছে, এটা নিয়ম। তো প্র্যাকটিস করো। নেক্সট ক্লাস আমরা রং নাম্বার সিরিজ এবং নাম্বার সিরিজে কিছু আরো প্র্যাকটিস শিট করবো লাস্ট, তারপর নেক্সট আমরা একটা এক্সাম, ঠিক আছে। ওকে।